দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাদের স্বাগত। সাথে আছে ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন দেশকে বাংলাদেশের সাধারণ জনগণ ক্ষতিকারক মনে করে? চলুন জেনে আসি। বাংলাদেশে সবচেয়ে ক্ষতিকারক ভাইরাস হলো দেশের থেকে বাইরে শিক্ষিত লোকজন। যে আমাদের এই দেশকে ক্ষতি করার পিছনে ভারতই দায়ী। বাংলাদেশের জন্য ক্ষতিকর কোন দেশ? সেটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আওয়ামী লীগ সরকার বাংলাদেশ আর ভারতের সাথে মিলে আমাদের যেই ক্ষতিটা করছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। ভারতের যে রাষ্ট্রপ্রধান, তাদের প্রতি আমাদের মন্তব্য থাকবে যে আপনারা আমাদের জনগণের সাথে আমাদের কানেক্ট করেন। আপনারা যদি আমাদের দেশের একটা পার্সপেক্টিভ আলাদা একটা গোষ্ঠীর সাথে যদি আপনারা সম্পর্ক করেন, তাহলে দেখা গেল এই সম্পর্কের কোনো মূল্যায়ন থাকবে না। যে মানুষের সাথে মানুষের কানেকশন যদি রাখেন, তাহলে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অনেক দূর পর্যন্ত যাবে। ভারত আমাদের সব দিক থেকেই একটা চাপে রাখে। ওদের কাছে যেন আমরা দায়ভার থাকি, ওদের নিয়মে যেন চলি, এরকমের একটা ব্যাপার। ভারত সবসময় বন্ধুসুলভ আচরণ করে না। ভারতের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল বিগত সরকারের আমলে, অবশ্যই বাংলাদেশের জন্য ক্ষতিকর। এটি বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটা দেশ, দেশের নিজস্ব সংবিধান অনুযায়ী দেশ চলার কথা। পার্শ্ববর্তী কোনো দেশের আমরা চলতে চাই না। বাংলাদেশের জন্য সেটা অমঙ্গলজনক অবশ্যই। পাকিস্তান আমাদের ওটা ধরতে গেলে বন্ধু রাষ্ট্র, মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশে আমরা তাকে সাজেস্ট করি। ওরা তো হিন্দু, ওরা সবসময় মুসলমানের শত্রু ছিল, এখনও মুসলমানের শত্রু। ওরা দেখেন যুদ্ধের সময় কিন্তু আমাদের কাছে কলকাতা, আগরতলা এগুলো নিয়ে গেছে। ওরা আমাদের হয়তো সাময়িক হেল্প করছে, কিন্তু অনেক বড় ক্ষতি করছে, এটা সবাই জানে। পাকিস্তান হয়তো আমাদের সাথে যুদ্ধ করছে, কিন্তু পাকিস্তান যদি একত্রিত থাকতো, মুসলমান উম্মাহ অনেক বড় একটা শক্তি হতো, যেটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট হতো। অন্যান্য দেশ আমাদের সাথে, ইন্ডিয়াই কথা বলতে অনেক চিন্তা ভাবনা করতো। দেখেন, ইন্ডিয়া কিন্তু বেসিক্যালি পাকিস্তানের সাথে কথা বলতে অনেক চিন্তা ভাবনা করে কথা বলে, যেটা বাংলাদেশ ওরা গুনেই না, টাইমই দেয় না। ভারত এই দেশকে শোষণ করে, এই দেশে তারা ব্যবসা বাণিজ্য চালায়। ভারত বাংলাদেশের সাথে ঠিক আছে, আমাদের সাথে সুসম্পর্ক, কিন্তু বাট তারা আমাদের ওই রকম আন্তরিকভাবে ভালো চায় না। বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে 1971 সালের পরে আমরা দেখতেছি যে ভারতই আমাদের জন্য বেশি ক্ষতিকারক। কারণ ভারত আমাদের সাথে যেই প্রতিশ্রুতি করে, সেই প্রতিশ্রুতির তুলনায় বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করছে এখন পর্যন্ত ভারত। পাকিস্তান ভারত দুইটাই ক্ষতিকারক। ভারতের জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং ক্রিকেটের দিক দিয়ে দেখতে গেলে আমরা কখনোই ভারতের সাথে পেরে উঠিনি। কারণ রাজনৈতিক কিছু ব্যাপার স্যাপার ছিল, এই কারণে আমরা কখনোই ভারত পেরে উঠি নাই। কারণ আমাদের ক্রিকেটের ক্ষমতা তো অনেক ছিল, তারপরও দেখেন আমরা কখনোই ভারতের সাথে উঠতে পারিনি। ভারত তো যুদ্ধের পর থেকে তো এটারে মনে করেন কি এদের একটা রাজ্য হিসাবে ব্যবহার করছে। ভারত আমাদের উপকারে কোনোদিনও আসবো না ক্ষতি ছাড়া, এটুকু জানেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারত আমাদের প্রতিবেশী দেশ হিসাবে আমি মনে করি ভারত ভারতের সাথে আমাদেরকে ভালো সম্পর্ক রাখতে হবে, এবং আমরা যেহেতু বাংলাদেশ মুসলিম কান্ট্রি, সেই হিসেবে অবশ্যই আমাদের পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক রাখতে হবে। দুইজনই ক্ষতিকারক, কেউ আগে ছিল কেউ পরে, বাট সিচুয়েশন অনুযায়ী আমাদেরকে ডিসিশন নিতে হবে আমরা কাদের সাথে থাকবো। দিস ইজ আওয়ার ওপিনিয়ন। আমরা কিছু কিছু জিনিস দেখে মনে করি যেটা আসলে ভারতে দায়ী। তার একটা হচ্ছে যেটা যে আমরা এই দেখলাম, এই 24 সালে যেটা দেখলাম, যে আমাদের দেশে ভারতের সৈনিক আমাদের দেশের মানুষকে পাহারা দেয়। এইটা দেখি মনে করি যে এটা অবশ্যই এটা ভারতের একটা প্রতারণা বা ভারতের একটা সাইড। ভারত যদি বাংলাদেশের ভালো চেত, তাহলে অবশ্যই বাংলাদেশকে সুবিধা দিত। বাংলাদেশকে যদি সুবিধা দিত তাহলে অবশ্যই ভালো হতো। বাংলাদেশকে কখনো ভারত সুবিধা দেয় নাই, অবশ্য সুবিধা নিয়েছে। যতবারই আসছে, যেই সরকারই আসছে শুধু সুবিধা নিয়েছে, দেয়নি তারা। আমরা চাই না ভারতের, আমরা চাই সুসম্পর্ক থাকুক, কিন্তু তারা যে আমাদের ক্ষতি করে, এটা আমরা চাই যে এটা থেকে আমরা দূরে থাকি। বন্ধুরাষ্ট্র হলে বন্ধুর মতো আচরণ করে না, তাদের স্বার্থের জন্য তারা ঠিক আছে সুসম্পর্ক বজায় রাখে, কিন্তু আমাদের সাথে যতটুকু সুসম্পর্ক তার স্বার্থের জন্য করা দরকার ততটুকুই করে, কিন্তু ওভারঅল ক্ষতি করে। যদি সুযোগ পায় তখন তারা ওভারঅল ক্ষতি করার চেষ্টা করে। পাকিস্তান দেখা যায় 1971-এর আগে পাকিস্তান আমাদেরকে অনেক ক্ষতি করছে। 1971 আমাদের মা বোনদের নির্যাতন করছে, অনেক হত্যা করছে। কিন্তু 1971 সালের পর ভারত আমাদেরকে পাকিস্তানের কথা বললা বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করছে, এবং
এই বাংলাদেশে বিভিন্ন যে অরাজকতার পিছে আমার হিসেবে ভারতের মানে অবদানই বেশি। যদি দিত তাহলে আজকে বাংলাদেশ ভারতের চেয়ে উন্নত দেশ হতো। আর ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ অনেক উন্নত হবে। ভারতকে আমরা গণায় ধরি না, কখনো ধরি না। আগে মনে করতাম ভারত বাংলাদেশের বন্ধু, এখন মনে করি না বন্ধু। তারা আমাদের চিরস্থায়ী শত্রু। বর্তমানে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেও ভালো একটা উদ্যোগ নিচ্ছে, তাদের সাথে সকল চুক্তিপত্র বাতিল করছে। আমরা চাই এইভাবে আমরা অন্য অন্য ভালো ভালো দেশের সাথে আমরা সুসম্পর্ক রেখে আমাদের দেশকে আরও উন্নত করতে চাই, ডেভেলপ করতে চাই। বন্ধু রাষ্ট্র হিসাবে ভারতের উচিত ছিল বাংলাদেশের মানুষের পাশে থাকা, কিন্তু ভারত বাংলাদেশের মানুষের পাশে না থেকে ভারত শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠীর পাশে থেকে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান করে মানে আমাদের দেশে যে ক্ষতি সাধন করছে। এজন্য আমাদের ভারতের মানুষের প্রতি যে আপনাদের প্রতি আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সম্পর্ক থাকুক। দর্শক, আজ এ পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।